আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি দেশি মুরগির খামার শুরু করতে পারেন খুব সহজে অল্প টাকায়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, ভাই কত খরচ পড়ে, লাভ হয় কি না। আজকে সব খোলাসা করে বলবো ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি নিজেই একটি প্ল্যান তৈরি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। খামার শুরুর পরিকল্পনা। প্রথমেই চিন্তা করবেন আপনি কোথায় খামার করবেন। গ্রামে বা নিজের বাড়িতে যদি জায়গা থাকে তাহলে সবচেয়ে ভালো, তাহলে বাড়তি খরচের প্রয়োজন নেই। দেশি মুরগি ছেড়ে পালন করলে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। দেশি মুরগি কিন্তু অল্প জায়গায়ও চলে। প্রথম দিকে 20 থেকে 30টা মুরগি দিয়ে শুরু করাই বুদ্ধিমানের কাজ। আপনি 100 মুরগি দিয়ে শুরু করলেন, কিন্তু একটি মুরগিও আপনার বাঁচল না, কারণ শুরুতে মুরগি বাঁচানো অনেক কষ্টকর। মুরগি আপনাকে যেমন প্রফিটের মুখ দেখাবে, এবং শুরুতেই যদি আপনি এরকমভাবে 100 বা 200 মুরগি দিয়ে শুরু করেন তাহলে আপনাকে লস খেতেই হবে, এটা মোটামুটি নিশ্চিত। আর কোনোভাবে যদি আপনি প্রথমবার এর থেকে পার পেয়েও যান, পরবর্তীতে আপনার এর মাধ্যমে লস খেতেই হবে। আমি হিসাবে সুবিধার্থে 20টা মুরগি ধরে নিয়ে কাজ করি। আপনার যা যা দরকার হবে, একটি হালকা শেড, সেটি টিনের ঘর বা বাঁশের ঘর হতে পারে, এবং আপনার যদি একটি ঘর থাকে তাহলে কোনো সমস্যা নাই, আপনারা মশারির মাধ্যমেও পালন করতে পারবেন। খাবার এবং পানি দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, এবং শুকনো এবং উঁচু জায়গা দরকার হবে। আর নিরাপত্তার জন্য শেয়াল, বিড়াল বা ইঁদুর যাতে না ঘরে ঢুকে সেটার ব্যবস্থা করতে হবে। আমি যখন শুরু করেছিলাম তখন বাচ্চাগুলো চিকাতে খেয়ে ফেলেছিল, অনেক কষ্ট পেয়েছিলাম। মুরগির বাচ্চা ও তার খরচ। আপনি 20টি দেশি মুরগির বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। কৃত্রিম হাঁস মুরগি প্রজনন কেন্দ্র থেকে বাচ্চাগুলো কিনলে একদম অরিজিনাল দেশি এবং রোগমুক্ত বাচ্চা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটা বাচ্চার দাম পড়বে আনুমানিক 35 থেকে 40 টাকা। এটি সময় ভেদে এবং কাল ভেদে, এলাকা ভেদে বিভিন্ন হয়ে থাকে, তবে 40 টাকার মধ্যে আশা করি পেয়ে যাবেন। 20টি বাচ্চার দাম 25 × 40 টাকা, মোট 1000 টাকা। খাদ্য খরচ। প্রথম 4 মাস। প্রথম দিকে খাদ্য খরচ বেশি, দিনে দিনে কমবে। প্রথম 30 দিন স্টার্টার ফিড অবশ্যই খাওয়াতে হবে, এবং ভালো মানেরটা। স্টার্টার ফিড মুরগির শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এতে মুরগির প্রয়োজনীয় সকল উপাদান দেয়া থাকে। তাই অবশ্যই প্রথম 30 দিন আপনাকে স্টার্টার ফিড খাওয়াতেই হবে। পরবর্তীতে আপনি অন্য কিছু খাওয়ান, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে কোয়ালিটির যে ফিডটি রয়েছে সেটি ইউজ করতে পারেন। মাশাআল্লাহ, এটা রেজাল্ট অনেক ভালো, আমি এটি ইউজ করে থাকি। 4 মাসে আপনার মুরগি 3 থেকে 4 কেজি খাবার খাবে। আমার মুরগি আরও কম খায়, কারণ আমি দিনে একবেলা দানাদার খাবার দেই, দুপুরবেলা কিছুই দেই না, বিকেলবেলা শাকসবজি দিয়ে থাকি। যেহেতু আমার বাড়িতে মুরগির পাশাপাশি শাকসবজিও রোপণ করা থাকে, তাই আমি সেখান থেকেই মুরগিকে বিকেলবেলা শাকসবজি খেতে দিয়ে থাকি। দুপুরবেলা খাবার না দেওয়াই উত্তম, কারণ আপনার মুরগি তবে স্ট্রোকের ঝুঁকি থেকে দূরে থাকবে। এই গরমে মুরগির এমনিতেই অনেক সমস্যা দেখা দেয়, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর দুপুরে অতিরিক্ত খাবার খেলে শরীর অতিরিক্ত গরম হবে, তার থেকে এই সমস্যা দেখা দিতে পারে, স্ট্রোক হতে পারে। প্রতিটা মুরগি 4 কেজি খাবার খেলে, এবং প্রতি কেজি খাবারের দাম গড়ে 50 টাকা হলে আপনাদের 200 টাকার খাবার লাগবে। 50 টাকা কেন বললাম, কারণ আপনার 1 কেজি ভুট্টা কিনতে টাকা লাগবে 45 টাকা, গমের দামও সেম 45 টাকা, ধানের দাম 40 থেকে 45 টাকা হয়ে থাকে। শুটকি মাছের গুঁড়ো বা আরও কিছু উপাদান থাকে, এগুলো মিলিয়ে মিশিয়ে আপনারা অবশ্যই 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। দেশি মুরগির জন্য অবশ্যই আপনারা আদা, রসুন, হলুদ, কালো জিরা এইসব মাঝে মাঝে খেতে দিবেন, তাহলে আপনার মুরগির রোগও কম হবে। যেহেতু আপনি নতুন খামার সেক্টরে, তাই আপনার অভিজ্ঞতা অর্জন করার জন্য এভাবেই মুরগি পালন করতে হবে। ভুট্টা, ধান, গম, ফিড এগুলো মিশিয়ে খাবার দিতে হবে, আগেই বললাম। তো মোট আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা মুরগির 200 টাকা করে খাবার খরচ, 15টা মুরগির জন্য খরচ 3000 টাকা। ওষুধ, টিকা এগুলো বাবদ আপনার খরচ 500 থেকে 1000 টাকা। দেশি মুরগিতে রোগ হয় না বললেই চলে, তাই আপনার এই 500 থেকে 1000 টাকা না লাগার সম্ভাবনা অনেক বেশি। আপনারা শুরুতে মুরগির জন্য লাইসোভিট নিয়ে নেবেন, প্রোবায়োটিক নিয়ে নেবেন, অ্যামোক্সিসিলিন নিয়ে নেবেন। এগুলো নিলেই সাধারণত আপনার মুরগির সমস্যা চলে যাওয়ার কথা। তারপরেও ঠান্ডা লাগলে আপনারা ডক্সিএভেট, ব্রঙ্কোভেট এবং পালমোকেয়ার এগুলো নিয়ে নেবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। আর মুরগিকে অবশ্যই টিকা দিবেন, এনডিবি এবং রানীক্ষেতের টিকা অবশ্যই দিবেন। লালন পালন ও যত্ন। দেশি মুরগির খুব বেশি যত্ন চায় না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। প্রতিদিন সকালে খাবার দিয়েন ভুট্টা, চালের কুড়া, ভাঙা চাল, গম, ধান, ভুট্টা, শুটকি মাছ ইটিসি। বিকেলে পোকা, ঘাস ও শাকসবজি কুচি দিলে রোগ কম হবে, আমি যেটা আগেই বলেছি আপনাদের।
টিকার কথাও আমি অবশ্যই আপনাকে আগে বলে দিয়েছি। লালন পালন যত্নের মধ্যে অবশ্যই টিকাটা গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন যেন মুরগি ভিজা জায়গায় না থাকে। আপনার মুরগি যদি লিটারে পালন করেন তাহলে তো আলাদা কথা, কিন্তু দেশি মুরগি লিটারে পালন করার কোনো দরকার নেই। আপনারা ছেড়ে পালন করার চেষ্টা করবেন, অথবা ঘরের মধ্যে আবদ্ধ পরিবেশে আপনারা চেষ্টা করবেন। আয় ও লাভ হিসাব, প্রায় 4 মাস পরে মুরগির বিক্রির উপযুক্ত হবে। একটা দেশি মুরগির তখন ওজন 1 কেজি প্লাস ওজনের হয়ে যাবে যদি আপনারা এইভাবে খাবার দিয়ে থাকেন। মার্কেটে দেশি মুরগির দাম থাকে 500 থেকে 650 টাকা প্রতি কেজি এরিয়া ভেদে, কারণ আপনি ঢাকাতে 650 টাকা কেজি হয়ে থাকে এবং লোকাল জায়গায় 400 হয়ে থাকে যদি আপনারা বিক্রি না করতে পারেন। গড় দাম আমি ধরে নিচ্ছি 550 টাকা কেজি, যেটা আমি বিক্রি করতে পারবো। আমি এর উপরেও বিক্রি করতে পারি। 20টা মুরগি আপনি 500 টাকাই ধরি এখন। 500 টাকায় যদি বিক্রি করেন আপনার 10,000 টাকা আয় হবে এখান থেকে। আপনার মোট খরচ ছিল সব মিলিয়ে 5,000 টাকা। 1,000 টাকা ধরেছিলাম ওষুধ বাবদ, 1,000 টাকা বাচ্চা, 3,000 টাকার খাবার। যদিও 5,000 টাকা লাগবে না, আপনি এটা 4,000 টাকার মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবেন। তারপর আমি ধরে নিলাম, তো আপনার মোট লাভ হলো 10,000 থেকে 5,000 টাকা বাদ দিলে 5,000 টাকা, মানে 4 মাসে আপনি 5,000 টাকা লাভ করলেন এবং আপনার সাথে সাথে যে অভিজ্ঞতাটা অর্জন হলো সেটা ফ্রি। এখন আপনি চাইলে 100 মুরগিও তুলে নিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো পাশাপাশি এই 5,000 টাকা যে লাভ, এটি তো আপনার বেনিফিট যদি সব ঠিকঠাক থাকে, মানে সবগুলো মুরগি বেঁচে থাকে। অবশ্যই মুরগিকে একটা মানুষের বাচ্চার মতোই যত্ন করবেন এবং যদি আপনার তকদিরে থাকে তাহলে আপনি ইনশাল্লাহ এই ফার্মিং সেক্টরে উঠতে পারবেন। কিছু পরামর্শ রইল আপনার জন্য। আপনি চাইলে ডিম দিয়ে বাচ্চা ফোটাতে পারেন, এতে খরচ আপনার আরও কমবে। 70 টাকা হালি থেকে 80 টাকা হালি ডিম হয়ে থাকে। তো আপনার একটা বাচ্চায় খরচ অ্যাভারেজে 25 থেকে 30 টাকা পড়বে। তো তখন আপনার নিজের দেখা হলো। এবং দেশি মুরগি দিয়ে যদি আপনি মাকে দিয়ে ব্রুডিং করান তো আপনার ব্রুডিংয়ের সময় বাচ্চা মারা যাওয়ার চান্স একদম বলা চলে যে 0% হয়ে থাকে। আরও বেশি ভালো হয় যদি আপনি ডিম পাড়া মুরগি দিয়ে শুরু করেন অভিজ্ঞতা অর্জনের জন্য। ওইটা নিয়ে আমি আলাদা একটি ভিডিওই বানাবো ইনশাল্লাহ। আমি শুরু করেছিলাম ওইভাবে এবং আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। তবে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয়, তা ওই ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। সময় দিলে লাভ হবেই, তবে ধৈর্য দরকার। আবারও বলছি, সময় দিলে লাভ হবেই, তবে ধৈর্য দরকার। কোনো ব্যবসায়ীর কাছে বিক্রি না করে সরাসরি হাটে গিয়ে বা যারা মুরগি বিক্রি করে তাদের সাথে কথা বলে আপনারা কেজিতে 500 থেকে 600 টাকা পর্যন্ত পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি আমার মতো আপনারা মুরগি বাড়ি থেকে নিয়ে যায় সেক্ষেত্রে আপনারা 650 টাকা পর্যন্ত পাওয়ার সক্ষমতা রাখেন। মুরগিতে প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই বাজার ব্যবস্থাপনা জানতে হবে। আপনি মুরগি রেডি করলেন, সব কিছু করলেন, কিন্তু বাজারে দাম পেলেন না, সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হতে হবে। তবে দেশি মুরগিতে এটি একটি সুবিধা যে দেশি মুরগির চাহিদা অনেক বেশি থাকে, দামও মাশাআল্লাহ সবসময়ই ভালো থাকে। আর আপনি যদি মাংস এবং পারিবারিক ডিমের চাহিদা মেটাতে চান তাও মেটাতে পারবেন ইনশাল্লাহ, যেটা আমি করে থাকি। ওইটা নিয়েও না হয় আরেকটা আলাদা ভিডিও বানালাম। আশা করি দেশি মুরগির খামার নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকুন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন, আমি ইনশাল্লাহ উত্তর দিব। সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মা, মাটি এবং দেশকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।